ভোটের পরিস্থিতি কেমন এবং ভোটার উপস্থিতি কেমন, সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি আলহামদুলিল্লাহ, মানুষের দীর্ঘ প্রতীক্ষার পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আজকে মানুষের প্রতীক্ষিত যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 16-17 বছর এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। ভোটাধিকার একজন নাগরিকের মৌলিক অধিকার, সেই অধিকারটুকু মানুষ প্রয়োগ করতে পারেনি। তাই দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ করে গত 16-17 বছর আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার তারা একতরফা নির্বাচন করেছে। এই একতরফা নির্বাচন করতে গিয়ে এদেশের মানুষ এই ভোটে অংশগ্রহণ করেনি। 5%-এরও কম মানুষ ভোটে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটা বৃহৎ সংগঠন গত 15-16 বছর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোটে অংশগ্রহণ করেছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভোটারের উপস্থিতি অনেক ভালো এবং আশানুরূপ। বিশেষ করে এখন কয়টা বাজে, আমার কাছে মনে হচ্ছে 2টা বাজে। এর মধ্যে প্রত্যেক কেন্দ্রে 50%-এর অধিক ভোট কালেকশন হয়ে গেছে। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। সেই সকাল 7টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছে। আমাদের পুরুষ এবং মহিলা দুটোই ভালো অংশগ্রহণ করেছে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ এই নির্বাচনে সারা বাংলাদেশে ভূমিধস জয় লাভ করবে এবং আমি মনে করি 2/3 আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং তারই ধারাবাহিকতায় নোয়াখালী 5 আমাদের কবিরাজ সরকারি কলেজ কেন্দ্র, কবিরাট উপজেলার কবিরাজ সরকারি কলেজ কেন্দ্র, এই কেন্দ্রে ইনশাল্লাহ আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন আমরা কালেকশন ভোটের 70 কিংবা 80% ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম পাবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ। আমার পরিচয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুব দলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আমি 2014 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এই উপজেলা ভাইস চেয়ারম্যান নমিনেশন পেয়ে আমি নির্বাচন করেছিলাম। আমার পুরো নাম আরাফাতের রহমান হাসান। ভাই তিনজন একই বুথে ভোট দিয়েছেন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার এই কেন্দ্র থেকে। এই বিষয়ে আপনি যেটুকু জানেন যদি একটু বলেন। এটা আসলে আমার নজরে আসেনি, পরে আমি যতটুকু শুনেছি এখানে 3জন যেটা হয়েছে। সাধারণত একটা বুথের মধ্যে 2জনের জন্য ভোটারের জন্য জায়গা আছে, পর্দা দেওয়া আছে 2জন ভোটার। ওরা হয়তো 3জন গেছে। আমি জিজ্ঞাসা করার পরে শুনেছি ওরা 3জনের বন্ধু বান্ধব, ওরা একসাথে 3 বন্ধু মিলে যায় ওরা ভোট দিছে। এটা একটা জাল ভোট বলা যাবে না। জাল ভোট হলে একজনের ভোট যদি আরেকজন দিয়ে দেয় সেটা হলো জাল ভোট। ওরা নিজের ভোট নিজে দিছে, এটা তো জাল ভোট বলা যায় না। হয়তো 2জনের জায়গায় ওরা 3জন ঢুকেছে। এটাকে আপনি হয়তো একটু অনিয়ম বলতে পারেন, কিন্তু আপনি এটা যেটা বলছেন যে একই বুথে দুইজন ঢুকে যায়, এটা কি মানে পাশাপাশি দুইটা বুথ হ্যাঁ, দুইটা ভোট এটা পর্দা দেওয়া থাকে, 2জন 2 সাইডে ঢুকতে পারে, ভোট দেওয়া যায়। কিন্তু ওরা হয়তো 3জন ঢুকেছে। আর এখানে ভোটের যে লাইন, শুরুতে ভোটে অনেক লাইন থাকে, অনেক লোকজন থাকে। আর ওরা 3জনের বন্ধু বান্ধব মানুষ, ওরা 3জন একসাথে গিয়ে ওরা ভোট দিয়েছে। কিন্তু আপনি এটাকে জাল ভোট বলা যাবে না। জাল ভোট হলো আমি যদি একজনের ভোট অন্যজনকে দিয়ে দিই, সেটা হলো জাল ভোট। নিজের ভোট নিজে দিছে, এটা তো জাল ভোট হইতে পারে না। ধরেন আপনাদের আপনি একজন দলের দায়িত্বশীল নেতা হিসেবে আপনার কর্মীদের কি ধরেন এই ধরনের একটা বিধিনিষেধের কথা আপনারা জানাইছেন কিনা যে এইভাবে মানে দুষ্ট ছলে বা এরকম কিছু করা যাবে না, এটা দলের ভাবমূর্তি ক্ষতি হবে। আমার যেহেতু আমাদের কবিরাট সরকারি কলেজ কেন্দ্র, এখানে যখন আওয়ামী লীগ ছিল তখনও আমরা এই কেন্দ্রে ফার্স্ট হতাম। আমাদের এই কেন্দ্রটি বিএনপি অধ্যুষিত কেন্দ্র। এখনো যারা আমাদের প্রতিপক্ষ, আমরা মনে করি আমরা 80% ভোট পাবো কালেকশন ভোটের। আমরা কেন যেখানে নিশ্চিত বিজয় কিংবা আমরা 80% ভোটে জিতবো, সেখানে তো আমাদের অনিয়ম করার প্রশ্নই আসে না। বরং এখানে কেন্দ্র সুস্থ রাখার জন্য কোনো অনিয়ম যেন না হয়,
ভোটের পরিবেশ শতভাগ সুস্থ রাখার জন্য আমরা দায়িত্ব নিয়েই বরং এখানে কাজ করতেছি। মোটামুটি তাহলে সার্বিক দিক থেকে আপনি বলা যায় যে এই একটি ঘটনা ব্যতীত সব দিকই ভালো। যে এটা হলো প্রপাগান্ডা। দেখেন এটা হলো আপনার কোনো অজুহাত না থাকলে এটা জাস্ট একটা অজুহাত দাঁড় করাইছেন। এটা কোনো নিয়মও না। আর এখানে জাল ভোটের কোনো সুযোগ নাই। আমি আগেই বলছি আমরা কেন জাল ভোট দিতে যাব? আমরা কেন অনিয়ম করতে যাব? যেখানে আমি স্বাভাবিকভাবে 80% ভোট পেয়ে আমি জয়ী হব। কালেকশন ভোটার। আমি তো সেখানে বরং অনিয়ম আমি প্রতিরোধ করব। আমরা এখন দায়িত্ব নিয়ে বলছি আমাদের এখানে অনিয়ম করার কোনো সুযোগ নাই। নিজেরাও করব না, কাউকে আমরা এখানে করতেও দিব না। ঠিক, ঠিক, ঠিক।